সালাম দিলাম আর তুমি সালামের উত্তর না দিয়ে বলছো কি না আই এম ভেরি ফাইন। তা বলবো না কেন? তুই জানিস না, যখন আমরা একসাথে স্কুলে যেতাম তখন আমাদের মাস্টারমশাই আমাদেরকে বলতেন যখন কারোর সাথে দেখা হবে তখন বলবে হাই হ্যালো হাউ আর ইউ এসব বলতে। আর তুই কি না সেগুলো বাদ দিয়ে সালাম দিচ্ছিস? আরে থামো তো, যিনি তোমারও আমারও শিক্ষকের শিক্ষক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্য দিয়ে বলেছেন আসসালামু কবলাল কালাম, অর্থাৎ তোমরা কারোর সঙ্গে কথাবার্তা বলার পূর্বে সালাম প্রদান করো। ও সব বাদ দে, এখন তুই বল তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। তুই আবারও গেও ভাষা বললি? নাউজুবিল্লাহ, তুমি আলহামদুলিল্লাহকে গেও ভাষা বলছো? বলবো না কেন? তুই জানিস না যখন কারোর সাথে যখন কেউ জিজ্ঞাসা করবে কেমন আছিস তখন বলতে হবে কেন? তুই জানিস না যখন কেউ জিজ্ঞাসা করবে হাউ আর ইউ বা কেমন আছিস তখন বলতে হয় আই অ্যাম ভেরি ফাইন। আর তুই কি না এগুলো বাদ দিয়ে আলহামদুলিল্লাহ বললি কেন? কেন তুমি জানো না যখন কেউ কিছু জিজ্ঞাসা করে সেটা কোনো ভালো দিক বোঝালে কোরআন ও সুন্নাহের আলোকে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ইত্যাদি বলতে হয়, আর কোনো খারাপ দিক বোঝালে নাউজুবিল্লাহ বলতে হয়। তা যাই হোক, তুমি এই ইসলাম বিরোধী নির্লজ্জ বিয়াদবের মতো পোশাক পরে কোথায় চললে? তুই আমাকে নির্লজ্জ বিয়াদব বলছিস কেন? আমি এই ড্রেসটা পরেছি, এটা কি কোনো অপরাধ? আর তুই কি বলতে চাইছিস তোর মতো হাব্বা জুব্বা পরে ঘুরবো? আরে আমার মতো পোশাক পরে লাইফটাকে এনজয় করতে শেখ। বোরখা পরে লাইফটাকে এনজয় করা যায় না বুঝি? হায় আফসোস, তোমার মতো হাজারো মুসলিম মেয়েরা পর্দাটাকে হালকাভাবে নিচ্ছে এবং জেনা বেবাচারি করে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। এই তোদের সমস্যাটা কোথায় বলতো? আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা তো তোমাদের। ইসলামের সুন্দর সংস্কৃতি ছেড়ে প্যারাচর্চা মগ্ন পচার সংস্কৃতি তোমাদের খুব ভালো লাগে, তাই তো তোমরা বেপরদায় ঘোরো। আচ্ছা আচ্ছা তুই এখন কখন থেকে তো তুই পদ্মা পদ্মা করে যাচ্ছিস? পদ্মার মানেটা কি বলতো? পর্দা মানে হলো আবরণ করা বা ঢেকে রাখা। আর এই পর্দা নিয়ে আল্লাহ পর্দা পর্দা করাটা মুসলিমের অন্যতম বিধান। আর এই পর্দা নিয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন জানো? কি বলেছেন আবার? আল্লাহ পাক কোরআনের সূরা আল কাহাফি শুরুর দিকে বলেছেন, হে নারী তোমরা তোমাদের ঘরেই অবস্থান করো। এছাড়াও আল্লাহ পাক আরও এক আয়াত জানিয়ে দিয়েছে, অকরনা ফিবু ইউতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অতএব হে নারী তোমরা তোমাদের ঘরেই অবস্থান করো এবং জাহিলিয়া যুগের নারীদের মতো তোমাদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রদর্শন করে বেরিও না। চিনি যত্নে রাখলে যেমন পিঁপড়া লাগা কঠিন, তেমনই মেয়েরা পর্দা করলে তাকে কেউ অপমান করা তার থেকেও বেশি কঠিন। তাই তো আল্লাহ পাক পর্দাকে ফরজ করেছেন। আচ্ছা বোন, তোমায় একটি উদাহরণ দিই। ধরো তোমাকে দুইটি 5 টাকার নোট দিলাম। নোট দুটির বয়স 5 বছর। একটি খোলা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে ও একটি যত্নে বাক্সে রাখা আছে। যেটি খোলা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেটি একজনের